আপনারা সবাই কেমন আছেন? বলার বাড়ির মানুষ কি ঠান্ডা হয়ে গেল? সালামের যেভাবে জবাব দিলেন তাতে মনে হয় বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত। শরীরে চলে না, বাড়িতে ভালো লাগে না, যেন মনের দুঃখে মাহফিল আসছেন, তাই না? যে ভাইরা দাঁড়িয়ে আছেন অযথা দাঁড়িয়ে থাকবেন না ভাই, অনেক জায়গা আছে, জায়গাগুলো দেখে পূরণ করে সুন্দর করে পরিবেশ নিয়ে বসবেন। সবাই একটু বসেন। আর আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, আমি বেশ কয়েকটি মাহফিলে আপনাদেরকে বারবার সতর্ক করেছি, বারবার অনুরোধ করেছি, এমনকি মাহফিলে মোনাজাতের শেষে আপনাদের জন্য দোয়া করেছি। বিশেষ করে যারা আমার আলোচনার সাথে উল্টাপাল্টা ছবি ব্যবহার করেন, উল্টাপাল্টা টাইটেল লেখা, আমি বিনয়ের সহিত অনুরোধ করেছি, কিন্তু অনুরোধ গুলো কোনো কাজে আসতেছে না। গত কয়েকদিন আগে আমি জয়পুরহাটের এক মাহফিলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করলাম যে আল্লাহ, যারা উল্টাপাল্টা ছবি লাগায় এদেরকে হেদায়েত দান করেন। খুব সুন্দর করে আপনাদের জন্য দোয়া করলাম এবং আপনাদেরকে বললাম যে ভাই, আপনারা আল্লাহর হস্তে আমার আলোচনার সাথে উল্টাপাল্টা কোনো থাম্বনেল ব্যবহার করবেন না, কোনো নায়িকাদের ছবি লাগাবেন না, কোনো নারীর ছবি লাগাবেন না। আপনারা ওয়াজের পোস্টারটা এমন ভাবে তৈরি করেন মনে হয় এটা ওয়াজের পোস্টার না, এটা সিনেমার পোস্টার। এমন ভাবে যদি আলোচনা আপনারা ইউটিউব ইন্টারনেটে দেন, এতে একজন আলেমের সম্মান পূর্ণ হয়। এই জন্য আমি আপনাদেরকে বারবার অনুরোধ করেছি। গত কয়েকদিন আগে জয়পুরহাট অনুরোধ করার পরে আমি বেশ কয়েকটা চ্যানেলে ঢুকে ঢুকে দেখেছি যে আপনারা একটু পরিবর্তন হন না। এজন্য পরিবর্তন করার সর্বশেষ যে উপায় আমার কাছে আছে, আপাতত আজকের মাহফিলে যারা ক্যামেরা লাগিয়েছে, শুধু আমার যে ছেলেটা সেটা বাদ দিয়ে আপনারা ক্যামেরাগুলো খুলে নিলে আমি খুশি হব। আপনারা ক্যামেরাগুলো খুলে নিয়েছেন ভাই, আপনারা কষ্ট মনে নেবেন না, কারণ আপনারা আমাকে মূল্যায়ন করতেছেন না, বিধায় আমি আপনাদের দিকে দেখা লাভ না। দয়া করে আপনারা ক্যামেরাগুলো খুলে নিন, যখন সংশোধন হতে পারবেন তখন আসবেন। কারণ ওয়াজের সাথে আপনি নায়িকাদের ছবি লাগাবেন আর বদনাম হবে বক্তা, তাতে হবে না। আমাকে অনেক উপর থেকে ফোন দেয় যে হুজুর, আপনার আলোচনার সাথে শুধু নায়িকাদের ছবি দেয়, অন্য বক্তার সাথে তো দেয় না। আপনি কি নায়িকাদের সাথে পার্সোনালি কোনো সম্পর্ক আছে না? এরকম একটা ভাবসাব মনে করেন ওই নায়িকার আমার অনেক বাড়ি কেউ হয় নাকি? আপনারা উল্টা পাল্টা থাম্বনেল দেন, কি লেখেন না লেখেন, ওয়াজের মধ্যে অনেক কথা এসে যায়, তাই বলে সব কথা আপনারা এভাবে ব্যবহার করে খুলে নেন ভাই, দেরি করে নেন, মেহরবানি করে খুলে নেন। যদি সংশোধন হতে পারেন তখন দেখা যাবে। কারণ আমার আলোচনা ছেড়ে আপনারা ডলার ইনকাম করবেন আর মাসটা আমার দিকে দেবেন, এটা আমার জন্য দুঃখ নয়, এটা আমি আর নিতে পারতেছি না। এই জন্য আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন। কারণ প্রত্যেকটা ওয়াজে উল্টা পাল্টা কয়েক মিনিট করে দেয় আর উল্টো পাল্টা দেয়, ডিজিটাল ভাগ, মডার্ন ভাগ, গোলাম রব্বানির লিপস্টিক, ওগুলো ওয়াজের সাইজ। হ্যাঁ, এটা টেবিলের উপরে রাখলে সমস্যা, টেবিলের উপরে লাগালে কি আপাতত রেকর্ড করার দরকার নেই। হুজুর লাগাইতে দিবি না কিন্তু এলে দেখলে ফিকে মারবে, একে ফিকে মারবে। সেগুলো নাম ঠিকানা খুঁজে পাওয়া যায় না। মানে ছেলে মেয়েদের নাম্বার দিয়ে ফোন দিবেন, ও নাম্বারও নেই, ফোন দিবেন তারা ছেলে মেয়ে যদি দুই একটা নাম্বার থাকতো তো ফোন দিয়ে বলা যেত যে ভাই এই পোস্টারটা করছেন, এটা একটু পরিবর্তন করে বলার সুযোগ। ওরা গোপনে গোপনে ছেড়ে দেয়। আচ্ছা, যাই হোক, আমার গাইবান্ধার মানুষ, আপনারা কি কষ্ট পাইছেন? আমার এই সিদ্ধান্ত কি আপনারা একমত? আমি জানি কোলার বাড়ির মানুষ অনেক ভালো। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথায় বাস শুনছেন? হ্যাঁ, গাড়ি কোন সুরা? সুরার নাম মনে আছে? ভাই খুলে দেন ভাই, দ্রুত দ্রুত আপনারা সাইডটা ফাঁকা করেন, একটু নিজেদেরকে সংশোধন করবেন ভাই, তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। কারণ
এত নায়িকাদের ছবির ভার আর আমি নিতে পারতেছি না। মরে গেলে যে কি হবে আমার আল্লাহ জানে, কারণ আমারও তো পরকালের ভয় আছে, তাই না? আমি তো আপনাদেরকে কখনো উৎসাহ দিই নাই যে আমার আওয়াজের সাথে এরকম আপনারা লাগান। এত অনুরোধ করি, পায়ে ধরে হাতে ধরি, এক মাহফিলে কোরআন সামনে রেখে শপথ করেছিলাম না তো, তারপরেও শোনেন। গত কয়েকদিন আগে জয়পুর হাটে দোয়া করলাম মিডিয়ার ভাইদেরকে যে ভাই কি পরিবর্তন হয়েছে, কয়েকদিন আগে দেখি তারপরেও ছাড়ছে ওই একই জায়গার ওয়াজ। এইরকম হয় সম্ভবত ওটা গত গত 12 তারিখে মাহফিল ছিল জয়পুরে। তো ভাই আপনারা বসেন, সবাই বসেন, আমার কাজ শেষ, এখন আমি আলোচনা শুরু করবো। হিজুল গাড়িতে কি ওয়াজ করছিলাম মনে নাই? 2 বছর আগে যেন ভুলে গেছে। তার মানে 2 বছর পর পরে ওই একই ওয়াজ করলে আপনারা টের পাবেন। হ্যাঁ, আপনাদের মনে থাকার মেয়াদ 2 বছর। আর কোথাও শুনছেন? হ্যাঁ, মনে পড়তেছে না? মাঠের হাট কোন চূড়া? ওখানকার চূড়ার নামও মনে নেই। ঠিক আছে, তার মানে সামনে যারা বসে আছেন আপনারা ওয়াজ 2-1 জায়গায় শুনছেন, কিন্তু এক জায়গার ওয়াজ মনে নেই। ঠিক, মাইকের আওয়াজ শোনা যায় না? সেক্রেটারি ভাই বলে কি এতক্ষণ রবিউল ভাই কি করল? আমি গলা ফাটাইছি, গলা ফাটান যাবে, মাইক ফাটা ভাই। আওয়াজ দেন ভাই, আওয়াজ দেন, আওয়াজ বাড়ায় দেন। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি আর আপনাদেরকে বিনয়ের সহিত বলতেছি ভাই একটু অনুরোধ করতেছি বসেন বসেন। আর মিডিয়ার ভাই একটু বসায় না, শুধু এই ছেলেটা থাকবে, সব ক্যামেরা বন্ধ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জানি হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায় কত শত ভুল মাফ করে দাও জানা কি জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু একটু মহব্বতে কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ওলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা অন্তর্গত কেতনারপাড়া ফজলুল হক নুরানী হাফিজিয়া মাদ্রাসা সমিতির খানার উন্নয়ন কল্পে আজকের 21তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলহাজ ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন মন্ডল আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তাইয়্যিবা সেতে গুলিয়ে দান করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ কাফেলার নিবেদিত সৈনিক আপনাদের প্রিয় নেতা জননেতা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তাইয়্যিবা সেতে গুলিয়ে দান করুন ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসাবে আপনাদের সেবা করার আল্লাহ সুযোগ দিন জোরে কোন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তাইয়্যিবা সেতে গুলিয়ে দান করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম কথা বলে ধন্য করেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তরুণ আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম
জামাত বারাকাতুল আলিয়া আল্লাহ পাক কি ভাই কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চবর্তী সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তিক যুবক ভাইরা, ছোট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত শরীর আবিদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, বিভিন্ন ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে শেষ গমনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আইনায় কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জামান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আপনার আমার প্রিয় নবী, যে নবী আইয়ামে সাহিদাতের জন্য আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধানকে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছে। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজা দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে হাত উঠাইতে চায়, না বুঝে তোলা যাবে, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলে ঠিক না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মধ্যে দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে চলে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমিশন নাকি ডিজিটাল কাটে বেড়েই চলেছে। দিন যত ভরা ছিল দুর্নীতি পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলা ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেছিল, বলুন আমিন। আমরা আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেছিল, বলুন আমিন। আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেছিল, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, সেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবার আয়োজন থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। এরপরে যখন মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যারা জালেম, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, জুলুম যত বাড়বে, মনে রাখবেন বিজয়টাও তত নিকট। রাতের গভীরতা যত বাড়ে, ভোরের সূর্য তত নিকটে। কথা বলা ঠিক কিনা? এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করা হয়েছে মাজলুম, আল্লাহ তাদেরকে আজকে বিজয়ের মালা পরায় দিয়েছেন। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যত জায়গায় ওয়াজ করতে যাই বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন। আচ্ছা বলেন তো বাজান, আমরা মাহফিলে আসছি কোরআনের কথা বলা হচ্ছে,
বলেন কিসের কথা বলার জন্য? এই কোরআন হাদিসে যা আছে তাই তো বলবো, নাকি বলেন? এর বাইরে কোনো বক্তব্য আছে? আর অনেকে বলে হুজুর ওয়াজ করবেন, ঠিক আছে, কিন্তু রাজনীতির কথা বললেন। আচ্ছা, আমার বাড়ি হলো গাইবান্ধা জেলা, আপনাদের পাশের থানা গোবিন্দগঞ্জ। আমি যদি রাজনীতি করি আমার নিজের এলাকায় করবো, কথা বলে ঠিক কিনা? ওখান থেকে এসে পলাশবাড়িতে রাজনীতি করে আমার লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে ধরনের কোন চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের এলাকায় করবো, কথা বলে ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেবো না। আই ইউনিভার্সিটি পলিটিক্যাল ওয়ার্ক বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলাম, জাসদ, বাসদ, জার্মান, আটশো, ফুরফুরে, হাটাদের ওলামা, নিজামা, তাবলিগ, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিপ্লবীরা, এলজিবিটি নাগরিক শক্তি, বিভিন্ন সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, বাংলাদেশ কংগ্রেস পর্যন্ত থাকে। আবার বিপিনুর কয়েকদিন আগে মার খেলো, ওর একটা দল আছে, নাম হলো গণ অধিকার পরিষদ। আর একটা ছেলে জীবন ছেড়ে দিয়েছে দলের নিবন্ধনের জন্য, জনাব তারেক, নাম হলো আম জনতার পার্টি। কিছুদিন পরে আমরা নামাবো জলপাই পার্টি, নাকি কথা? জুলাই যারা নেতৃত্ব দিলেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাইব ইসলাম, আসিফ ভুইয়া, এরা একটা নতুন দল গঠন করছে, নাম দিয়েছে হলো এনসিপি। এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের গুতো মারে, ওই দিক থেকে আর একটা দলের থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? ওই জন্য আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনীতির বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানক, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক মতে সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু ট্যাবলেট দিচ্ছে খাইবে, ছোট্ট বাচ্চা দিতে ওষুধ না খেয়ে সব ফেলায় দেয়। এরকম বাচ্চা আপনাদের ঘরে নাই? পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন পিতা, আমি ছেলের পিতা, বলে না ছেলেদের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, পলাশবাড়ি শিল্পী হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকে ছেলের সামনে খাইতে দেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটটা ভিতরে চলে যাবে, আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা এবার মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দিয়েছে। এইবার বলতেছে, বাজা তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাজা মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে পিসি ছিল ওইটা খাইনি। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না, কথা বলেন ঠিক না? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিন অসংখ্য নবীরা ছেলে দেওয়াতে কাজ করেছেন, তাদের দেওয়াতে কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক না? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। বাংলার মুসলমান 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের